মানে আপনি ভালো হবেন কিভাবে? আমি যত চাই আমি ভালো হয়ে যাব, এখন দেখছি পোলাপান হচ্ছে গেঞ্জিতে লেখা হচ্ছে কাল থেকে ভদ্র হয়ে যাব, কিন্তু আপনি কিভাবে ভদ্র হবেন ভাই? মানে আপনার ভদ্র হওয়ার কোনো বিন্দুমাত্র সুযোগ নেই, কোনো চান্স নেই। এই বিড়ির প্যাকেট, এটা বিড়ি না, সিগারেটের প্যাকেট, এই সিগারেটের প্যাকেটে লেখা হচ্ছে চা খাবি, প্রশ্ন করছে আমাকে। তারপরে লেখা হচ্ছে চল আড্ডা দেই। তারপরে কতদিন পর, কি চল আড্ডা দেই কতদিন পর, তারপরে বন্ধু কই তুই কখন আসবি। মানে এই যে সিগারেটের প্যাকেট, আবার ওখানে আপনার ছবিও দিয়ে আছে, চা আবার বিড়ি একটা স্টলও দিয়ে আছে। তা আপনি কীভাবে ভালো হবেন? আপনার ভালো হওয়ার কোনো সুযোগ নেই। মানে যত ভালো হতে যাবেন, এই চুদির ভাই, সরি আস্তাগফিরুল্লাহ, মুখ খারাপ করা যাবে না, সারা জীবন রোজা ছিলাম, সরি পুরো একটা মাস রোজা ছিলাম, মুখ খারাপ একদম করাই যাবে না। মনে করেন যে প্রথম দিক থেকে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন, কিন্তু আপনাকে মানুষ ভালো হতে দেবে না। আপনি নিজে বলেন যে আপনার জীবনে আপনি বিড়ি খাওয়া প্রথম কার কাছ থেকে শিখেছেন? আমি যদি বলি আমার দিক থেকে, বিড়ি খাওয়া শিখেছে কার কাছ থেকে? বন্ধুর কাছ থেকে। এই বিড়ি খাওয়া শেখা হয়েছে বন্ধু। আবার এই যে বিড়ির প্যাকেটটা যখন নিজেই সামনে ধরবে, বন্ধু কোথায় তুই, চল আড্ডা দেই, চল চা খাই, কতদিন পরে তোর সাথে দেখা, এই যে আউল ফাউল বিষয়গুলো বিড়ির প্যাকেটে লেখা রয়েছে, এটা ক্ষতি। আবার এই পাশে দেখেন কত সুন্দর স্টিকার মারা, যে শ্বাসকষ্ট হচ্ছে এই বিড়ির জন্যে, তারপরেও কিন্তু বিড়িটা আমরা খাচ্ছি। আবার কত সুন্দর লোগো বানাইছে, মানে বিড়ি মানুষ খাচ্ছে না, তারপরেও মানুষকে খাওয়ানোর জন্য কত সুন্দর স্টিকারের ভেতরে দেওয়া, বন্ধু আয় বিড়ি খাই, চ চা খাবি, চ আড্ডা দেই, কত সুন্দর কথা। এগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারাই জানেন। তবে আমি মনে করি যে পাশের দুটো আমরা ঢ্যামনা বন্ধু আছে, এগুলো বলে একদম, এই যে লেখাগুলো যেগুলো আছে, এগুলো আপনার আশেপাশে দুইটা একটা বদমাইশ বন্ধু, ঢ্যামনা বন্ধু, এগুলো প্রতিনিয়ত আপনাকে বলে। কিন্তু এটা আবারও ওই ঢ্যামনা বন্ধুদের মনে করিয়ে দেওয়ার জন্য এই বিড়ির প্যাকেট, এই সিগারেটের প্যাকেটে এগুলো কত সুন্দর করে লেখা, দেখেন, বাহ চমৎকার। একটু ভালো করে দেখাও, জুম করে কী কী লেখা যেন পড়তে পারে দর্শক।